আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমি আপনাদের সামনে নাহিদ ইসলামের তিনটি কথা বলবো। এক, তিনি বলেছেন যতদিন বেঁচে আছি ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে যাব। দুই, বিভিন্নর উপর হামলা হয়েছে, তারা বিচার পায়নি। তিন, তারা কোনো দলের সাথে ঐক্য করবে না। তো সম্মানিত দর্শক, আপনারা জানেন কোরবানির হাটে যেই গরুর শরীরে চর্বি বেশি সেই গরুকে দেখতে খুবই সুন্দর লাগে এবং নাদুস নুদুস লাগে, তাই সেই গরুগুলো কোরবানির হাটে প্রথম বিক্রি হয়ে যায়। মাশাল্লাহ, আমাদের আসিফ, নাহিদ, হাসনাত, সারজিস, মাহফুজের শরীরে আগের চেয়ে অনেক বেশি চর্বি হয়েছে, তাই আওয়ামী লীগ কোরবানির জন্য সর্বপ্রথম তাদেরকে ক্রয় করবে। এরপর দ্বিতীয়তে আসেন, বিভিন্নর উপর হামলার বিচার এখনো পায়নি এনসিপি। এই শেখ হাসিনা যাবার পরে সারা দেশে যেভাবে মানুষকে পশুর মতো মারা হয়েছে, হাজার হাজার ঘর বাড়ি লুণ্ঠন করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, সারা দেশে যেভাবে সন্ত্রাসী, চাঁদাবাজি, মববাজি হয়েছে, সেটার একটারও কিন্তু বিচার চায়নি নাহিদ ইসলাম, এবং সেটা নিয়ে কথাও বলেনি। কথা না বলার কারণ একটাই, সেটা নিয়ে যদি বিচার চাইতে যায় তাহলে তো তারা বেঁচে যাবে, এই জন্য চায়নি। নাম্বার 3, তারা বলেছে তারা কোনো জোটে যাবে না। ওরে, জোটে যেতে হলে তো মানুষ লাগে, তাদের তো সে মানুষ নেই, তাই অন্য দল তাদেরকে কেন নেবে? আর তাদেরকে জোটে না নেওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে, দেশের সাধারণ 2 থেকে 3 কোটি ভোটার তারা ভাবতেছে এই যে নাহিদ, আসিফ অর্থাৎ এনসিপির একটা দল গঠন করছে, এরা দেশে শেখ হাসিনা যাওয়ার পর মব, সন্ত্রাস, লুটপাট আরও অনেক অত্যাচার করেছে, তাই ওই 2 কোটি ভোটার এদের বিরুদ্ধে। এখন কোনো দল যদি এদেরকে নেয় তাহলে ওই সাধারণ মানুষের আস্থাটা ওই দলের উপর থাকবে না, তাই কোনো দলই এদেরকে নিবে না। এই ছেলেপেলেগুলো দেশের মানুষকে ভালোবাসার এবং দেশের মানুষের হৃদয়ে ঢুকার যথেষ্ট সুযোগ পেয়েছে, কিন্তু তাদের মব, সন্ত্রাস, দুর্নীতির কারণে তারা আজকে মানুষের অন্তরে ঘৃণের পাত্র হিসেবে পরিণত হয়েছে। পরিশেষে আমি শুধু একটি কথাই বলবো, এই হাসনাত, নাহিদ, সারজিস, আসিফরা যতদিন বেঁচে থাকে এবং তাদের পরিবার যতদিন বেঁচে আছে ততদিন একটা ভয় এবং আতঙ্কের মধ্যে বেঁচে থাকবে। এইটাও তাদের জন্য একটা বড় শাস্তি। এদেরকে কিন্তু মেরে ফেলবে, এখন এদের পরিবারকে কি ছাড় দেবে? আমার তো মনে হয় না।